হ্যালো, ওয়েলকাম টু রুচি বাংলা। সকালের ব্রেকফাস্টে কিছু স্পেশাল খেতে ইচ্ছা করছে? তাহলে চলো তৈরি করে ফেলি আজকে একটা সুস্বাদু খাবার। আজকে আমরা বানাবো ডিম পরোটা। খুব সহজ একটা রেসিপি আর খুব তাড়াতাড়ি এটাকে বানিয়ে নেওয়া যেতে পারে। চলো তাহলে রান্নাঘরে যাওয়া যাক। আজকের ভিডিওটা শুধু রান্নার নয়, এর সাথে জড়িয়ে আছে ভালোবাসার একটা গল্প। আর এই গল্পের শুরু আমার বরের একটি ছোট্ট অনুরোধ দিয়ে। হঠাৎ আমার বর বলল, আজ যদি একটা গরম গরম ডিম পরোটা বানিয়ে দিতে পারতে মাম, অনেক দিন তো খেলাম না, ছোটবেলার সেই স্বাদটা খুব মিস করছি জানো তো। কথাটা শুনে আমার মনে হলো, কেন নয়, সোজাসাপটা একটা অনুরোধ, তাতে মিশে আছে তার পুরনো দিনের ভালো লাগা। ডিম পরোটা এই সহজ রেসিপিটা কি জানো? এটি শুধুই একটা খাবার নয়, বরং এতে লুকিয়ে আছে অনেক স্মৃতি। চলো এবারে তোমাদেরকে কিভাবে বানিয়েছিলাম সেটা বলে দিই। প্রথমে পেঁয়াজগুলোকে কুচো কুচো করে কেটে নিয়েছিলাম, তারপরে টমেটো কুচি করে নিয়েছিলাম, সাথে ধনেপাতাগুলো কুচিয়ে নিয়েছিলাম, আর লঙ্কাটা তোমরা যে যার স্বাদ অনুযায়ী দেবে। তারপরে দুটো ডিম ফাটিয়ে বোলের মধ্যে নিয়ে একটুখানি গোলমরিচ গুঁড়ো আর নুন স্বাদ মতন দিয়েছিলাম। দিয়েছিলাম দুটো ডিম, একটা পেঁয়াজ আর হাফ টমেটো, আর কিছুটা পরিমাণে ধনেপাতা। তারপরে ভালো করে মিক্স করে নিয়ে দিয়েছিলাম একটু চিলি ফ্লেক্স। ভালো করে গুলিয়ে নিয়ে দিয়েছিলাম একটুখানি সাদা তেল। আমি এখানে 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছিলাম, কিন্তু দেখতে হবে ময়দাটা কিন্তু একেবারে ঢেলে দিলে চলবে না, অল্প অল্প করে নিয়ে ভালো করে মিক্স করতে হবে বারে বারে। সাথে দিয়েছিলাম 1 চামচ পরিমাণে রসুন গুঁড়ো, সেটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। ছোটবেলায় নাকি আমার বর বলল তাদের বাড়িতে সকালবেলায় মা ডিম পরোটা বানাতো, তার ছোট বোনের সাথে বসে ডিমের টুকরো ভাগ করে খাওয়া নিয়ে মজার ঝগড়া চলতো তাদের মধ্যে। ডিম পরোটার গরম গন্ধ নাকে এলেই নাকি বাবা অফিসের জন্য তাড়া দিলেও ওরা খেয়েই স্কুলে যেত। সেই দিনগুলো এখনো তার মনে আছে। আবার নাকি মা টিফিন বক্সে করে ডিম পরোটা স্কুলে দিয়ে দিলে বন্ধুদের সাথেও কাড়াকাড়ি লেগে যেত। আচ্ছা, তবে আরেকটা কথা বলে দিই, ময়দা দিয়ে গুলতে গুলতে আমি এখানে 3 চামচ পরিমাণে দুধ ঢেলে দিয়েছিলাম। তারপরে ময়দাগুলো কিন্তু অল্প অল্প ঢেলে ভালো করে গুলিয়ে নিচ্ছিলাম। শেষে দিয়েছিলাম একটুখানি চিলি ফ্লেক্স আর অরিগ্যানো, সেটাও কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। আমার বাড়িতে ছিল বলে আমি একটু টেস্ট করার জন্য দিয়েছিলাম। তাই আজ সকালে আমি চুপি চুপি রান্নাঘরে গিয়ে সেই স্মৃতিটা ফিরিয়ে আনার চেষ্টা করলাম। পরোটাগুলো ফুলে উঠেছে, ডিমটা পরোটার মধ্যে মিশে সুন্দর সোনালি হয়ে উঠেছে, রান্নাঘর ভর্তি গরম গরম ঘ্রাণ, যেন সময়টা পিছিয়ে গেছে অনেক বছর। জানো তো, কিরম যেন একটা মনে হচ্ছিল। আমার বর এসে বলল, ওই গন্ধটা আসছে ছোটবেলার মতো ঠিক। তুমি জানো না এটা আমার কাছে কতটা স্পেশাল। আমার শুনে এতটা ভালো লাগলো, কি আর বলবো। আচ্ছা, জানো তো, আমারও না স্কুলের কথা খুব মনে পড়ে। সেই দিনগুলো, কত খুনসুটি, কত ঝগড়া, আর কত একসাথে মিলে সবাই আনন্দ। তোমাদেরও তাই মনে হয় তাই না? সত্যি, যদি আমরা ফিরে যেতে পারতাম সেই দিনগুলোতে, কেমন হতো বলো তো? আচ্ছা তোমরাই আমাকে বলো, প্যান্টার
আশেপাশে কালো হয়ে গেছে বলে কি আমি সেটাকে ফেলে দিতে পারি? না, একদমই না। নতুন নতুন জিনিস নতুন নতুন জেনারেশনে ডেফিনেটলি উঠবে, কিন্তু আগের জিনিসগুলোরও তো কিছু মায়া থাকে, বলো। আজকে হয়তো এই প্যান্টটার কোনো প্রাণ নেই, কিন্তু আমি একটা মানুষ হয়ে আমার তো মায়া আছে, বলো। সেই মায়া থেকে আমি এখনো পুরনো স্মৃতি বা পুরনো জিনিসগুলোকে হাতছাড়া করে ফেলতে পারি না। এই রেসিপিটা করতে খুব বেশি উপকরণ কিন্তু লাগে না। শুধু ডিম, ময়দা বা আটা, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, দুধ আর কিছু মশলা, যেমন ধরো গোলমরিচ গুঁড়ো, নুন, সব ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় এটা। তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে অবশ্যই জানিও আমাকে কেমন লাগলো। কিন্তু এর স্বাদে যে মায়া আছে তা কোনো রেস্টুরেন্টে খুঁজে পাওয়া যায় না, কারণ এই রান্নার প্রধান উপকরণ হলো ভালোবাসা। ডিম পরোটা নিয়ে আমার নিজেরও কিছু স্মৃতি আছে। আমার মা ডিম পরোটা আর কড়া করে লাল চা নিয়ে বসতো সকালের জল খাবারে। লাল চা না খেলে নাকি মায়ের কাজে মনই বসতো না। আচ্ছা, এবারে প্যানের মধ্যে অল্প সামান্য একটু তেল দিয়ে গোল গোল করে তোমাদের অনুযায়ী পরোটাটা বানিয়ে নেবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে ডিম পরোটাটা। জানো তো তোমরা, সেসব দিনগুলো এখন আর ফিরে আসে না, কিন্তু আমি চেষ্টা করি আমার রান্নার মধ্যে সেই অনুভূতিগুলোকে ফিরিয়ে আনতে। প্রথম বড় সাইজের দুটো ডিম পরোটা আমি আমার বরকে দিয়েছিলাম, আর আমার বরের অনুরোধে লাস্টে আমি একটা ছোট্ট করে আমার জন্য বানিয়ে নিয়েছিলাম। খেয়ে দেখলাম দুর্ধর্ষ হয়েছিল। আজ এই রান্নাটা শুধু আমার বরের জন্য নয়, আমাদের পুরনো দিনের স্মৃতি আর ভালোবাসাকে নতুন করে উপহার দেওয়ার একটা ছোট্ট প্রচেষ্টা আমি করেছি। তাই ভাবলাম তোমাদের সাথেও এই গল্পটা আমি শেয়ার করি। যারা নতুন বিয়ে করেছো বা নিজেদের প্রিয়জনকে চমকে দিতে চাও, তারা কিন্তু অবশ্যই এই ডিম পরোটাটা বানিয়ে দেখো বাড়িতে। রান্নার সময় তোমাদেরও নিজের ছোটবেলার বা সম্পর্কের মিষ্টি গল্পগুলো মনে করতে পারবে তাহলে। এটা কিন্তু তোমরা টিফিন বক্সে করে বাচ্চাদেরও দিয়ে দিতে পারো স্কুলে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক আর কমেন্ট করতে ভুলো না। বেল আইকন টিপে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তোমরা কিন্তু অবশ্যই নিজেদের গল্প শেয়ার করো আমাদের সাথে। ছোটবেলায় ডিম পরোটা খাওয়ার স্মৃতি বা প্রিয়জনের জন্য রান্না করার যে অনুভূতিটা, কারণ গল্প আর রান্না দুটোই মনের কাছাকাছি। ডিম পরোটাটা সস দিয়ে খেয়ে বলল আমার বর, জাস্ট ফাটাফাটি। চলো তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।